হাই বন্ধুরা, আমি এত রাত্রিরে ভিডিওটা করতে বাধ্য হলাম। দেখো কটা বাজে, জাস্ট আমি খেতে যাচ্ছিলাম। তো আমাকে এই ভিডিওটা একজন আমাকে পাঠালো। তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি এখন কারুর ভিডিও সেরকম দেখি না, কারুরই ভিডিও দেখি না। তো মঙ্গলামা আবার লাইভে কি বলেছে না বলেছে আমি কিছুই জানি না, আমি দেখিনি। আর আমি ভিডিওটা তারপরে পাঠানোর পর ভালো করে দেখলাম। দেখার পর বুঝলাম যে আমাকে নিয়ে কোনো কথা হচ্ছে, কারণ মঙ্গলা মা আমাকে দুধ মা বলে ডাকে। সেখান থেকে হ্যাঁ, মঙ্গলা মার সাথে আমার সম্পর্ক ভীষণই ভালো ছিল। যখন আমি অনেকবার ভিডিওতে বলেছি এই কথা, আবারও ক্লিয়ার করে দিচ্ছি, মঙ্গলা মার সাথে আমার কোনো ঝগড়াঝাটি অশান্তি ঝামেলা কিচ্ছু ছিল না, সম্পর্ক ভীষণই ভালো ছিল। যখন বেলেরাতে ভাঙচুর হয় তখন আমার বাড়ির থেকে বলেছিল ওই মন্দিরে দুদিন পর পর গণ্ডগোল হচ্ছে, ওই মন্দিরে এক পা যাওয়া যাবে না। তার জন্য আমার বেলেরাতে যাওয়া বন্ধ হয়ে গেল। ফোনে মঙ্গলা মায়ের সাথে আমার কথা হতো। আমি বহুবার বলেছি এই কথাটা কাউকে, যে আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ার পর, দোকানে দেওয়ার পর আমার ফোন থেকে নাম্বারটা, সমস্ত নাম্বারই চলে গেছে। তার জন্য মঙ্গলা মায়ের সাথে আমার এখন আর যোগাযোগ হচ্ছে না। আর মঙ্গলা মাও কোনো কারণে হয়তো আমি ফোন করি না বলে রাগ করে আমাকে ফোন করছে না। তো সেই কারণে আমি বেলেরাতে ঝামেলা হওয়ার পর থেকে আমি আর যাইনি। বেলেরাতেও আমি গিয়ে এসেছি, তারপর থেকে আর যাইনি। এটা আমি বহুবার ভিডিওতে বলেছি। প্রচণ্ড গলা যন্ত্রণা, গলা ব্যথা করছে, খেতে যাচ্ছিলাম। তো ভিডিওটা পাঠিয়ে আমাকে যখন বলল ভিডিওটা একবার দেখো, তাই আমি দেখলাম। দেখে আমি কিছু বলতে এলাম। তো মঙ্গলা মা কি বলছে সেটা সম্পূর্ণ মঙ্গলা মার দায়। মঙ্গলা মা কি বলছে আমি জানি না। হ্যাঁ, মঙ্গলা মাকে আমি বলি মঙ্গলা মা সেজে গুজে থাকবে, মঙ্গলা মা কম ভিডিও দেবে, মঙ্গলা মা বেশি ভিডিও দেবে না, মঙ্গলা মা নিজের মতন থাকো। হ্যাঁ, মঙ্গলা মাকে অনেক মুখ করি, অনেক ঝগড়া হয় আমার সাথেও, ফোনে রোজ কথা কাটাকাটিও হয়, আবার গল্পও হয়, কান্নাকাটি হয়, হাসি মজাও হয়। তবে কোনো ভিডিও টপিক বা কাউকে নিয়ে কিছু হয় না। দুধ মা কখনো মঙ্গলা মাকে কোনো কিছু বলেনি। আর যেহেতু মঙ্গলা মার এটা সন্দেহ হচ্ছে, তার কারণ যেহেতু আমি ওদের সাথে কথা বলে আমার চ্যানেলটা, আমি এই চ্যানেলটা করেছিলাম, সেখান থেকে মঙ্গলা মায়ের হয়তো সন্দেহ হচ্ছে যে দুধমাকে সম্পর্ক নষ্ট করতে চেয়েছিল। না, সেরকম কিছু ব্যাপার নয়। তো আমি যারা বলছো তাদের উদ্দেশ্যও বলছি, এরকম ধরনের কথাবার্তা আমি কাউকে বলিও নি, আর আমার এরকম চিন্তা ভাবনাও নেই। আর মঙ্গলামাকেও বলবো, মঙ্গলামা কেন বেকার এইসব কথাবার্তা বলো? তোমায় আমি খুব ভালোবাসি, তুমি আমাকে খুব ভালোবাসো, খুব সুন্দর সম্পর্ক আছে, থাকুক না। যেটা ক্যামেরার পেছনে আছে থাক না। আমি তো এখন ক্যামেরাতে এই সমস্ত আনছি না। আমি এখন কারুর ভিডিও দেখি না, কারুর না। যেসব ভিডিও দেখলে আমার নিজের ওপরে কোনো প্রেশার পড়বে, মনের ওপরে প্রেশার পড়বে, আমি তাদের ভিডিওও দেখি না। সেরকমভাবে আমি কোনো ভিডিও করি না। তো বেকার কেন মঙ্গলামা তুমি এসবের মধ্যে যাচ্ছ, কেনই বা বলছো, কেন বা বলছো? তুমি তোমার নিজের বক্তব্যটা বলছো, যেহেতু দুধ মাটা বলছো, সেহেতু দুধ মাটার দিকে তীরটা চলে আসছে। আমি তো তোমাকে কিছু বলিনি কখনো, বলেছি কি? যদি বলি তাহলে বলো, আমি কি তোমাকে কখনো কিছু বলেছি? এটা মঙ্গলা মা কেন, এটা অনেকেই ধারণা করেছে, আমি অনেক ভিডিওতেও দেখেছি, অনেকে ধারণা করেছে যে যেহেতু আমি ওদের সাথে একটা সময় কথা বলেছি, হ্যাঁ আমার চ্যানেলটার প্রবলেমে আমি আকাশের দুনিয়া দাদাভাইকে বলেছিলাম যে দাদাভাই আপনার তো ভিডিও দেখি, কোনো কান্নাকাটি করিনি, আপনার তো ভিডিও দেখি, আমি আকাশের দুনিয়া দাদাভাইকেও বলছি আমি আপনার কাছে কোনো কান্নাকাটি করিনি। আমি বলেছি আকাশের দুনিয়া দাদাভাই, আমি তো আপনার ভিডিও দেখে, আপনি ওখানে থাকেন, আমাকে একটা ছোট্ট ক্লিপ করে দেবেন। তো আমার মনিটাইজেশনটা উঠে গেছে যখন, একটা আমাকে তো একটা অ্যাপিল ভিডিও করতে হবে, অ্যাপিল দেওয়ার জন্য লাগবে। তো আমি তো অত দূরে যেতে পারবো না এইটুকুনির জন্য। এই হয়েছে কথা। সোমাকেও তাই বলেছি। সোমাকে আমি হ্যাঁ চ্যানেলের কথা বলেছি, ধারিত্রী সোমা আমাকে চ্যানেলটা খুলতে বলেছে, আর প্রমোট অনেকেই করেছে।
আর আমাকে নিয়ে ভিডিও অনেকেই বানিয়েছে, তার জন্য প্রত্যেকের কাছে আমি থ্যাঙ্কস। তো সেখান থেকে এতদিন পর আমাকে নিয়ে কেন টানাটানি হচ্ছে? আমি তো কারুর মাঝে নেই, আমি তো কারুর মাঝে নেই। আমি মঙ্গলা মায়ের সাথেও আমি এরম ধরনের কথাবার্তা বলি না। আমি এর আগেও বলেছি, একদম আলাদা টাইপের কথা হয়, এরম ধরনের কথাবার্তা কিচ্ছু হয় না। আর যারা বলছো তাদেরকেও বলছি, আমি এরম ধরনের কথাবার্তা বলি না। আর আমার কাছে যদিও কেউ কিছু বলবে না, সেটা আমার এখানেই থেকে যাবে, এখানেই থেকে যাবে, এখানেই থেকে যাবে। আমার কাছে প্রত্যেকেই আপন, প্রত্যেকেই ভালো। হয়তো কারোর সাথে কথা হয় না, কোনো পরিস্থিতির জন্য হয়তো কথাবার্তা হয় না বা সম্পর্কটা সেরকম জায়গায় নেই, তাই বলে আমি বলবো না আমার কাছে কেউ খারাপ। যে যার জায়গায় সে ভালো, যে যার নিজের মতন করে ভালো। আমার না ভালো লাগলে আমি ভিডিও দেখি না কারুর, এখন কারোরই দেখি না, কারুর না। ইভেন আমি দুদিন ধরে নুপুরের ভিডিও দেখি না, কারুর ভিডিও দেখি না। হ্যাঁ, নুপুরও, আমি নুপুরের কথাও বলবো। নুপুরও আমাকে সকাল থেকে অনেকবার ফোন করেছে, আমি ফোন ধরিনি, আমি ফোন ধরিনি। তার কারণ আমার নিজের মতো থাকতে ভালো লাগে। যেহেতু ও দেখলাম এলো না, আমি ওকে বললাম বৃষ্টি হলে তো কি হয়েছে, বৃষ্টি হলেও আসা যায়। যদি আজকে একটা সেরকম পরিস্থিতি হতো কারুর বাড়ি বা নিজের রিলেটিভের বাড়ি, সে কি বৃষ্টি হলে যেত না? যেত। তো আসলো না বলে আমার ওর ওপরেও রাগ হলো, আমি ওরও ফোন ধরিনি। তো যাই হোক, তারপরে কথা হলো, ওর সাথে কথা হয়েছে আমার। তো আমি দুজনকেই বলবো, মঙ্গলা মা তুমি এসব কথাবার্তা বলো না, বেকার পরিস্থিতি খারাপ করো না। আর আমার দিকেই বা কেন তীরটা আসছে বলো বারবার? তোমার মনের চিন্তা তুমি মুখে বলছো, তার মধ্যে কিন্তু আমার কোনো ভূমিকা নেই। তাহলে বেকার কেন আমাকে প্রবলেম ফেস করাচ্ছ? তাহলে তো আমাকে আবার